এখন ট্রাফিক পুলিশকে যেন মানুষ আর মানে না, সিবিআই কেও মানে না। কলকাতায় মেয়র তথা মন্ত্রীর এহেন মন্তব্য তুলে ধরে শাসক দলকে তুলোধনা করছে বিরোধী শিবির। সিবিআই ইডি অস্তিত্বহীন বলতে গিয়ে তিনি বলেছেন, মানুষ যেমন এখন ট্রাফিক পুলিশকে মানে না, তেমন কেন্দ্রীয় সংস্থাকেও মানে না। রাজনৈতিক মহল ফিরহাদের এই মন্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছোঁয়া দেখছেন। ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থীর দাবি, সিবিআই ইডির মামলার কোনো গুরুত্ব নেই। ইডি কেসের এখন কোনো মূল্য নেই। আমি বলছি, আগে 5 বছরে একটা সিবিআই হতো। আপনি জানেন 2021-এ মে মাসে ফল ঘোষণা হওয়ার পর গত 3 বছরে আমি গুনছিলাম 33টা সিবিআই দিয়েছে হাইকোর্ট। যদিও শাসক দলের দুই নেতার এহেন তাচ্ছিল্যকে চড়া সুরে বিঁধেছে বাংলার প্রধান বিরোধী দল। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের কটাক্ষের সুরে মন্তব্য, মামলা বেশি হয়ে গেলে তাঁরা জেলের ভিতরে ঢুকবেন। তৃণমূল সরকারের কন্ট্রোল, ট্রাফিক কন্ট্রোল নেই, ব্যঙ্গের সুরে মন্তব্য শ্রমিকের। কেস তো বেশি কিছু হয়ে গেলে তারা ভেতরে ঢুকে যাবেন। কেস তাড়াতাড়ি শেষ হচ্ছে তিনি কেন চাইছেন? আসলে পশ্চিমবঙ্গের যে সরকারটা চলছে তার কোনো কন্ট্রোল নেই, ট্রাফিক কন্ট্রোল নেই। সরকার যে যার মতো দৌড়ে বেড়াচ্ছেন। দেখছেন না, একজন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি দাঁড়িয়ে আছেন, আর ফিরহাদ হাকিমের সামনে যিনি এই সরকারের কেউ নয় তিনি দাঁড়িয়ে বিবৃতি দিন। ফিরহাদ হাকিমের মুখটা একবার দেখবেন ভালো করে, কি বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছেন। সত্য কথা বলেছেন ফিরহাদ হাকিম। মন্তব্য সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর। উনি আদতে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দিলেন। যুক্তি, দমদম লোকসভার সিপিএম প্রার্থীর। হাকিম আজকে একটা সত্য কথা বলেছেন, বুঝে বলুন আর না বুঝে বলুন, কিন্তু উনি যে চার্জশিট দিলেন পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে তার কি হবে আমি জানি না। উনি বললেন যে এটা সত্য যে ট্রাফিক পুলিশকে কেউ মানে না কলকাতা, অথবা ট্রাফিক গার্ডকেও কেউ মানে না। ট্রাফিক পুলিশ অথবা ট্রাফিক গার্ডদের মাথায় যিনি, তিনি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী। তো পুলিশ মন্ত্রী এতই অযোগ্য অথবা এতই অপদার্থ যে তিনি তার টিম চালাতে পারছেন না। এমন ভাবে চলছে যে পুলিশ মন্ত্রীর পুলিশ বাহিনীকে কেউ মানছে না, ট্রাফিক পুলিশকে কেউ মানছে না। ক্যালকাটা নিউজ।